আমরা এই মুহূর্তে উপস্থিত আছি বামনপুকুর পঞ্চায়েত অন্তর্গত বামনপুকুর হাই স্কুলের এখানে, যেখানে আজ দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সাধারণ মানুষ তারা আসছে নিজেদের সমস্যা সমাধানে। কেউ বা বার্ধক্যভাতার টাকা পাচ্ছে না, কেউ বা লক্ষ্মীভাণ্ডারের টাকা পাচ্ছে না, তারা সেই টাকা পেতে তারা নিজেদের ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশন করছে তারা সেই টাকাটা পাওয়ার জন্য। এবং এখানে পশ্চিমবঙ্গ সরকারের যত ধরনের প্রকল্প আছে সমস্ত প্রকল্পের কাজ চলছে এবং কাজ খুব জোরদার চলছে। তো আমরা বেশ কিছু কথা বলছি, আমরা এখানে যে সমস্ত মেম্বারগণ আছে তাদের থেকে আমরা বাইক নেব, তারা কি বলছে দুয়ারে সরকার সম্পর্কে। চলো এক নজরে দেখা। রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প প্রচুরভাবে মানুষের মধ্যে সাড়া ফেলেছিল, আবার নতুন করে অষ্টম দফার যে ক্যাম্প হচ্ছে, মানুষের সাড়া কেমন দেখছেন এবং এখানে কি কি সুবিধা মিলছে মানুষের জন্য কি বলবেন? আমাদের বামনপুকুর পঞ্চায়েতের তরফ থেকে আমাদের প্রধান দিদি আছেন এখানে, তারপর আমাদের সকলের প্রিয় প্রধানের রিপ্রেজেন্টেটিভ শরীফ শেখ আছেন, আমাদের মেম্বার সাহেব আছেন, আর আমি পঞ্চায়েতের স্টাফ নির্মাণ সহায়ক। বামনপুর পঞ্চায়েতে বরাবরই দুয়ারে সরকারের ক্যাম্প খুব ভালোভাবেই রেসপন্ড হয়। গত 7 বার আমাদের যা এলাকায় যত মানুষ আছে সকলেই কম বেশি প্রত্যেকেই পেয়ে গেছেন। আর নতুন করে যাদের হয়তো বয়স 24 থেকে 25 হচ্ছে, এই 1 ডিসেম্বর 2023 অনুসারে বা বার্ধক্য ভাতা যারা পড়ছেন, শুধুমাত্র দেখা যাচ্ছে তাদেরই শুধু বাকি আছে। আর প্রিভিয়াস যারা ছিল প্রত্যেকেই আমাদের মুখ্যমন্ত্রী যে দুয়ারে সরকারের প্রতিটা দপ্তরের মোটামুটি প্রত্যেকেই পেয়ে গেছে। মানুষের সারা বরাবরই আসছে। আমরা সারা বছর আমাদের প্রধান এবং শরীফ ভাই এলাকার মানুষের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছেন এবং প্রতিটা দুয়ারে সরকারের যে 30টা প্রকল্প আছে বা 35টা প্রকল্প আছে, প্রতিটা প্রকল্পের সুবিধা প্রত্যেকে যাতে পায় মুখ্যমন্ত্রীর, সেই বিষয়টা সবসময় নজর দিচ্ছেন। এবারে নতুন প্রকল্প বলতে আমাদের হর্টিকালচার এসছে, মুখ্যমন্ত্রীর হর্টিকালচার, মানে কারোর যদি জমি থাকে, কিছুটা জমি থাকে, সেখানে কিছু অর্থ পাইয়ে দেবে, তার বিনিময়ে তাকে একটা সুন্দর গার্ডেন করে যে সবজি বাগান বা ফুলের বাগান বা ফলের চাষ সে ছাউনির মধ্যে করতে পারে। এই প্রকল্পটা আমাদের নতুন এসছে, জনগণের মধ্যে সারা আস্তে আস্তে শুরু হয়েছে, ফর্ম ফিল আপ চলছে এবং অন্যান্য যে সমস্ত শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মুখ্যমন্ত্রী যত আছে মানুষের জীবনে যা যা প্রয়োজন আছে প্রতিটা দপ্তরের রেসপন্স খুব ভালো আসছে এবং তার কর্মসূচি চলছে। আজকে আমাদের বামনপুকুর পঞ্চায়েতের 8ম দফায় প্রথম দিন শুরু হয়েছে আমাদের মিনাখা ব্লকের তরফ থেকে এবং আগামী আরেকটা তারিখ আছে, সেই জন্য যারা যারা বাকি থাকবে তাদের পুরোপুরি মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে। 28 তারিখ, আগামী 28 ডিসেম্বর। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে কল্লোল বসু, আমি বামনপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে, এই ক্যাম্প থেকে আপনারা কি বার্তা দিতে চান? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প, এটা হচ্ছে দুয়ারে সরকার। এই দুয়ারে সরকারের মাধ্যমে এলাকার পিছিয়ে পড়া মানুষের কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার মায়েদের সবথেকে উপকারিতা, স্বাস্থ্যসাথীটাও মানুষের সবথেকে পিছিয়ে পড়া মানুষের সবথেকে গরিব মানুষ তাদের পাওয়ানোর ক্ষেত্রে এই যে প্রতি বছরে 2-3 বার করে ক্যাম্প করছে, এটা গরিব মানুষের, পশ্চিমবাংলার গরিব মানুষের মুখের দিকে চেয়ে যাতে তারা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যম থেকে সাশ্রয় পায়, চিকিৎসার ক্ষেত্রে সাশ্রয় পায় এবং যেমন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডারে মায়েরা চেয়ে তাদের হাত খরচা হিসাবে মমতা ব্যানার্জি যে মাসে মাসে প্রতি মাসে টাকা দেন, এতে এলাকায় বিভিন্ন যারা ফ্যামিলির আছে 25 বছরের যারা ঊর্ধ্বে রয়েছেন তারা খুবই উপকৃত হচ্ছেন। এলাকায় প্রচুর এই নিয়ে সাড়া আছে এবং আশা করি আগামী দিন মমতা ব্যানার্জির আরও বিভিন্ন প্রকল্প আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং বিশেষ করে আমাদের এই যে প্রত্যন্ত এলাকা সুন্দরবনের মিনাখা ব্লকের বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের যে দুয়ারে সরকার হচ্ছে, আমরা প্রতিটা অঞ্চলের সমস্ত নেতৃত্ব আমরা সবাই মিলেমিশে একসঙ্গে আমরা কাজ করছি
আমাদের ভালোও লাগছে। সবাই আনন্দের সঙ্গে কাজটা করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আর বিশেষ করে সর্বোপরি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীগণ এবং সাংগঠনিক লেভেলে আমাদের মিনাখা ব্লকের কর্ণধার আমাদের অভিভাবক মাননীয় আয়ুব হোসেন গাজী মহাশয়, তার নেতৃত্বে আমরা তার এবং অঞ্চলে আমরা যারা সবাই রয়েছি তার নেতৃত্বে আমরা সবাই মিলে মিশে একসঙ্গে কাজ করছি। বিশেষ করে মিনাখা ব্লকের যিনি সভাপতি আছেন তিনি প্রতিটা অঞ্চলে, প্রতিটা বুথে, প্রতিটা মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, প্রতিটা এলাকায় কিভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে তিনি সবসময় আমাদেরকে সর্বদা সজাগ করান। তাতে আমরা খুব খুশি এবং সেই সঙ্গে আমার নেতৃত্বরা যারা আছে অঞ্চলে প্রধান থেকে শুরু করে সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। আচ্ছা, আজকে এই যে দুয়ারে সরকার, এই যে বছরে কম বেশি 2 থেকে 3 বার দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, এর থেকে মানুষ কতটা সাফল্য বলে আপনি মনে করেন? এটা মানুষের মানে সবটা সাফল্যর কথা যদি আমরা 100% বলি বলা ভুল হবে, কিন্তু অবিরাম বিনোদ হতে থাকবে এটা। কারণ একজনের হয়তো লক্ষ্মীর ভাণ্ডার 25 বছর হয়নি, দুয়ারে সরকারের মাধ্যমে আবার ফের পুনরায় করতে হয়। কারণ কি, যার এবছরে 25 বছর হয়নি সে অ্যাপ্লিকেশানটা করতে পারছে না, তার মানে এটা শেষ নয়। অবিরাম এই প্রকল্পগুলো, ধারাবাহিক প্রকল্পগুলো করার ক্ষেত্রে প্রতি বছর আমাদের 2-3 বার যে মমতা ব্যানার্জি এই দুয়ারে সরকার প্রকল্প করেন, তার জন্যে এলাকার মহিলা থেকে শুরু করে সবাই উপকৃত। বার্ধক্য ভাতার ঠিক সেম, 60 বছর না হওয়া পর্যন্ত যদি 60 বছর হয়ে যায়, এই একবার যদি আমরা করি এটা অনবরত করতে হয়। সেই জন্য সেই লক্ষ্যে মমতা ব্যানার্জি প্রতি বছরে 2-3 বার ক্যাম্প করার সুযোগটা করিয়ে দেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম নিজামুদ্দিন আহমেদ, মিনাখা ব্লক, বামনপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। ধন্যবাদ।